বিষয় কেন্দ্রিক সিরাতের প্রকার। এতক্ষণে ছিল আমাদের সময় কেন্দ্রিক, সময়কে কেন্দ্র করে কিভাবে বা কাল, যুগ একে কেন্দ্র করে কিভাবে সিরাতকে বিভক্ত করা যেতে পারে। এবার প্রসঙ্গটি হলো যে মওদু তথা সিরাত বিষয়, সিরাতের বিষয়গুলিকে কেন্দ্র করে সিরাতকে কয় ভাগে বিভক্ত করা যায়। এখানেও সিরাতকে প্রায় 3 ভাগে বিভক্ত করা যেতে পারে। প্রথম ভাগটির নাম হচ্ছে আশ-শামাইল ওয়াল আখলাক ওয়াল খাসাইস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, শারীরিক গঠন, শারীরিক বিবরণ, অনুরূপ তার বৈশিষ্ট্য এবং তার মুজিজা, অন্যান্য নবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই সম্মানে ভূষিত করেছিলেন, তাকে যা কিছু অন্যান্যদের চাইতে অধিক দিয়েছিলেন, সে সম্পর্কের বর্ণনাগুলিও এই প্রথম বিষয়ের অন্তর্ভুক্ত হয়। যেমন ধরেন উদাহরণস্বরূপ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, আমার জন্য সম্পূর্ণ জমিন, সম্পূর্ণ পৃথিবীকে আমার জন্য পবিত্র করা হয়েছে এবং নামাজের জন্য সমীচীন করা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে এই বৈশিষ্ট্যটি অন্য নবীদের ছিল না। এটা আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। কারণ তিনি গর্বের সাথে বলছেন, আমার জন্য এই সকল সারা জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে এবং নামাজের প্রযোজ্য করা হয়েছে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সকল বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বৈশিষ্ট্যগুলি আলোচনা করা, এটা বিষয়ভিত্তিক সিরাতকে 3 ভাগে যে বিভক্ত করা হয়, তার মধ্যে প্রথম ভাগের অন্তর্ভুক্ত এই বিষয়গুলি পড়ে। এই দ্বিতীয় যেটি বিষয় কেন্দ্রিক বিষয়ের দ্বিতীয় যেটি পয়েন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের, সেটি হচ্ছে দালাইলুন নবুওয়াহ ওয়া হিয়াল মুজিজাত ওয়াল বারাহিন আন সিদকিহি। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাগুলির আলোচনা, যেটাকে বাংলাতে বলা হয় অলৌকিক বিষয়, অলৌকিকতা। তো প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কিছু অলৌকিক বিষয় দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, যেটি তাদের নবুয়ত হওয়ার বা নবী হওয়ার সত্যতা বহন করে, সত্যতা প্রমাণ করে যে তিনি সত্যিকারের নবী। যদি তিনি নবী না হতেন তাহলে এই অলৌকিকতা তার মধ্যে হতে পারত না বা হয় না, যেমন সাধারণ মানুষের হয় না। কিন্তু যিনি নবী হন তার হন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল লৌকিক বিষয়, মুজিজার বিষয়, সেগুলো হচ্ছে সিরাতের বিষয়ের একটি দ্বিতীয় অংশ। আর এটি সিরাতের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যখন কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক বিষয়গুলি, মুজিজাগুলি যখন তিনি কোনো ব্যক্তি পড়ে, তখন পড়ার পর তার মধ্যে ঈমান বৃদ্ধি পায় এবং ঈমান মজবুত হয় এবং ইসলামের উপর তার অবিচলতা বেড়ে যায়। সে কারণে এ সকল বিষয়ে সিরাত পাঠকারীদের পড়া উচিত। বিষয় কেন্দ্রিক সিরাতের তৃতীয় প্রকার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল অভিযান, যতগুলো তার অভিযান ও জিহাদ হয়েছে, এই অভিযানগুলির আলোচনা এবং এই অভিযানগুলো, এগুলো 2 ভাগে বিভক্ত। একটাকে বলা হয় সারায়া আর দ্বিতীয়টাকে বলা হয় মাগাজ, বা প্রথমটিকে বলা হয় আল মাগাজি আর দ্বিতীয়টিকে বলা হয় সারায়া। এই দুটি পরিভাষার অর্থ হচ্ছে মাগাজি গাজওয়া, গাজওয়া মানে অভিযান। এই অভিযানে যখন তিনি স্বয়ং উপস্থিত থাকতেন এবং স্বয়ং যেতেন, তখন সেই সকল অভিযানকে সিরাতবিদরা বলতেন গাজওয়া। আর এমনও কিছু তার অভিযান ঘটেছে জীবনীতে যেখানে তিনি নিজে যাননি, মানে যেতে পারেননি কোনো কারণে, আর কোন তার সাথীকে ও সঙ্গীকে প্রেরণ করে দিয়েছেন, পাঠিয়েছেন দায়িত্ব দিয়ে। সে সকল অভিযানকে বলা হয় সারায়া। তো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় অংশ এই মাগাজি এবং সারায়া, গাজওয়া এবং সারিয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভিযানগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং পঠন পাঠন করা, এটা সিরাতের বিষয়ের তৃতীয় বড় বিষয়। আমরা জানছিলাম যে সত্যিকারে কি বলে যে বিষয় কেন্দ্রিক সিরাতকে কয় বিষয়ে বিভক্ত করা যেতে পারে। আমরা এর তিনটি বিভাজন এবং তিনটি প্রকার শুনলাম আলহামদুলিল্লাহ।